হাসিনা সরকারের পতনের পর স্বাভাবিকভাবে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য সকলের লক্ষ্য থাকে কিভাবে কখন কোন প্রক্রিয়ায় একটি নির্বাচন হবে এবং কারা সরকার গঠন করবে। সেই ধারাবাহিকতায় হাসিনা সরকারের পতনের পর একটি অনির্দিষ্টকালীন সরকার হিসেবে ইংরেজ সরকারের বাংলাদেশের ক্ষমতার বসতে বসে উনার অন্যতম কাজ হচ্ছে এই বাংলাদেশকে তার নির্দিষ্ট লক্ষ্য এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় একটি নির্বাচিত প্রতিনিধিকে বা নির্বাচিত দলকে ক্ষমতার বসতে হস্তান্তর করা। সেই লক্ষ্যে যখন এই সরকার কাজ করাচ্ছিল তখন এই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হচ্ছিল এবং সারা বাংলাদেশে বিভিন্ন দুষ্কৃতকারী অপকর্মকারী এবং আওয়ামী লীগের দূষণরা এক হয়ে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় গুজব ছড়াচ্ছে, বিভিন্ন জায়গায় বিএনপির বিরুদ্ধে অপকর্মের কথা বলে যাচ্ছে, বারবার বলে যাচ্ছে বিএনপি দখলবাজ, বিএনপি চাঁদাবাজ, বিএনপি টেন্ডারবাজ। আসলে আপনারা এখানে যারা আছেন, আমি উপজেলা যুবদলের সভাপতি দীর্ঘদিন দায়িত্ব ছিলাম, আমি উপজেলা যুবদলের আহ্বায়ক। আপনারা কি বলতে পারবেন এই 5 নম্বর ওয়ার্ডে কোথাও বিগত 1 বছরের অধিক সময় ইংরেজ সরকার ক্ষমতায় এসেছে কোথাও কি চাঁদাবাজি হয়েছে, কোথাও কি দখলবাজি হয়েছে, কোথাও কি টেন্ডারবাজি হয়েছে? এই 5 নম্বর ওয়ার্ডে আমাদের দ্বারা কোনো অপকর্ম কারো বিরুদ্ধে ন্যূনতম খারাপ ব্যবহার আমরা করছি বলে কি বলতে পারবেন? সুতরাং এটা শুধু এই গ্রামের চিত্র না, এটা সারা বাংলাদেশের চিত্র। বাংলাদেশের কোথাও টেন্ডারবাজি হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না, বিএনপির নামে দখলবাজি হচ্ছে না, বরঞ্চ সমস্ত মিডিয়া, সমস্ত অনলাইন, সমস্ত বিভিন্ন নিউজ ফিড গুলা এই অপকর্মকারীরা দখল করে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিএনপি খারাপ বলে, কিন্তু এই খারাপ বলে প্রচারণা চলার পরও 1 বছর পর যখন বাংলাদেশ এবং বহির্বিশ্বে বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে জরিপ করা হলো বাংলাদেশে কারা ভোটে এগিয়ে যাবে বা কারা কিরকম সংসদীয় আসন নির্বাচন হলে পেতে পারে, এই জরিপে যখন দেখা গেল বাংলাদেশের সমস্ত দল মিলেও এখনো 50টা অধিক আসন পাবে না, বিএনপি 250 আসন পাবে। তখন দুষ্কৃতিকারীরা আবার পাগলের মতো আচরণ শুরু করলো। ওনারা বললো এত গুজব ছড়ালাম, এত বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করলাম, কোনো কাজই হলো না, এখন কি করা যায়? তখন ওনারা এখন মাঠে নামলো, আবার পিআর বলে মাঠে নামলো। যেখানে 1 বছরের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অপপ্রচার ছাড়িয়ে বিএনপিকে দমানো যায় নাই, সেখানে পিআর বলে বিএনপিকে আটকানো যাবে বলে মনে করাটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত বলে আমি মনে করি। কারণ বিএনপির সাথে বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে প্রায় 15 কোটি জনগণ বিএনপির সাথে আছে। সুতরাং বিএনপিকে আটকানো কোনো মতেই সম্ভব হবে না ইনশাআল্লাহ। যারা ভিআর দাবি নিয়ে মাঠে নেমেছে তারা সেভাবে ভিআর দাবি প্রত্যাহার করে ইনশাআল্লাহ তারা যার ঘরে ঢুকে যাবে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি দলই রাজনৈতিক দলে অংশগ্রহণ করবে। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আপনারা এই বিষয়টা নিশ্চিত থাকুন। শুধু বিএনপি না, বাংলাদেশের যা রাজনৈতিক দল আছে সবাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। সেজন্য যার যার রাজনৈতিক ফর্মুলা নিয়ে বর্তমানে আমরা ব্যস্ত আছে। ইনশাআল্লাহ এই নির্বাচনে আমাদের আপনাদের সকলের অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, অনেক বেশি কাজ করতে হবে।